পদ্মা নদীতে নাব্য সংকট আর নদীর মাঝে জেগে ওঠা ছোট বড় অসংখ্য ডুবোচরে ফরিদপুরের একমাত্র নদীবন্দর সিএনবি ঘাট হুমকির মধ্যে পড়েছে। প্রতিদিনই পণ্যবাহী অর্ধশত জাহাজ, কার্গো এবং ট্রলার আটকা পড়ছে চরে। বর্ষা বিদায়ের পর শুষ্ক মৌসুমে পানি প্রবাহ না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন জাহাজ নাবিকেরা। ফারাক্কা বাঁধ চালুর পর থেকেই সংকট শুরু হওয়ায় আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছে সিএনবি ঘাট নদীবন্দর কর্তৃপক্ষ এবং জাহাজ মালিক ও শ্রমিকেরা। শত বছরের পুরনো এই নৌবন্দরটিকে 2017 সালে সরকার তৃতীয় শ্রেণী নৌবন্দর হিসেবে ঘোষণা করে। এরপর সামান্য কিছু সংস্কারের উদ্যোগ নেয় নৌবন্দর কর্তৃপক্ষ, যা ছিল প্রয়োজনের তুলনায় খুবই কম। এই নৌবন্দর দিয়েই প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে নদীপথে সার, গম, সিমেন্ট, কয়লা, বালু এবং পাথর সহ নানা পণ্য নিয়ে আসে ছোট বড় কার্গো জাহাজগুলো। এই বন্দরে চট্টগ্রাম, মংলা, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা সহ বিভিন্ন স্থান থেকে নৌপথে পণ্য নিয়ে আসে জাহাজগুলো। তবে এসব নৌযান ছোট বড় ডুবোচরের কারণে ফরিদপুরের সিএনবি ঘাটে না ভিড়তে পেরে বন্দর থেকে কয়েক কিলোমিটার দূরে গোপালপুর, হাজীগঞ্জ এবং জাকেরের সুরা ঘাটে অবস্থান নেয়। পরে ছোট ছোট কার্গো এবং ট্রলার দিয়ে পণ্য নিয়ে নাবিকরা সিএনবি ঘাটে আসে। এতে করে পণ্য খালাস হতে দেরি হওয়ার পাশাপাশি পণ্যের পরিবহন খরচ এবং দাম বেড়ে যায়। এর প্রভাব পড়ে সাধারণ জনগণের উপর। এ কারণে ক্ষুব্ধ মালিক ও শ্রমিকেরা। ফরিদপুরের সিএনবি ঘাট নৌবন্দরের আরও খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুজাউজ্জামান জুয়েল। জুয়েল, ফরিদপুরের নৌবন্দরের এই যে শুষ্ক মৌসুমে চালু রাখতে বর্তমানে ব্যবস্থা নেওয়া হয়েছে, এই সম্পর্কে প্রশাসনের কাছ থেকে আর কি তথ্য পেয়েছেন? সেই সাথে জানাবেন জাহাজ ও মালিক শ্রমিকদের দাবিগুলো কি? আপনি যেমনটি বলছিলেন নুজাত, আপনাকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুরের একমাত্র নৌবন্দর, যেখানে কিন্তু এই ফরিদপুরে আপনার নারায়ণগঞ্জ, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে পণ্য আসা যাওয়া করে। এর মধ্যে রয়েছে কিন্তু এই পণ্যগুলোর মধ্যে রয়েছে গম, সিমেন্ট, বালু, ভুট্টা সহ নানা ধরনের পণ্য কিন্তু এই নৌবন্দর দিয়ে আসা যাওয়া করে। তবে বর্তমানে এখন যে শুষ্ক মৌসুম চলছে, এই মৌসুমে এসে কিন্তু বেকায়দায় পড়েছে এই জাহাজ মালিক শ্রমিকরা। কারণ এই ফরিদপুরের যে নৌবন্দরটি, সেটা কিন্তু অবকাঠামো যে উন্নয়ন সেটি কিন্তু হয়নি, যে কারণে কিন্তু জাহাজ মালিকরা এই ঘাটে পৌঁছাতে পারছে না। তারা বর্তমানে হাজীগঞ্জ, সদরপুর সহ বিভিন্ন উপজেলায় যে ঘাটগুলো আছে সেখানে অবস্থান করছেন এবং এরপরে এই ফরিদপুর থেকে বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান নিয়ে এই ঘাটে কিন্তু ছোট ছোট যে ট্রলার আছে এবং যেই মালামাল পণ্য করে সেইগুলা কিন্তু নিয়ে তারপরে কিন্তু এখান থেকে আসতে হয়। যে কারণে তাদের মালিক, শ্রমিক এবং যারা ব্যবসায়ী আছে তারা বলছেন যে বিভিন্নভাবে তাদের খরচ বেড়ে যাচ্ছে, যে কারণে সাধারণ মানুষের উপরে এই চাপটি যে পড়ছে, এরকমটি জানিয়েছেন ব্যবসায়ীরা। আমরা কথা বলেছিলাম জনপ্রতিনিধি, এই ডিগ্রিচর ইউনিয়নের জনপ্রতিনিধি মেহেদি হাসান মিন্টু, তার সাথে যে এই যে ডুবোচর, এই ছোট বড় ডুবোচরের জন্য কি ব্যবস্থা আপনি নিয়েছেন প্রশাসনের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে এর মধ্যেই কিন্তু জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে, নৌবন্দর কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। তারা বলেছেন যে খুব দ্রুতই এইখানে ড্রেজিং এর ব্যবস্থা করে যাতে বড় বড় জাহাজগুলা ভিড়তে পারে সেই ব্যবস্থা তারা নেবেন। এছাড়া আমি কথা বলে যে আমি জানতে পেরেছি জেলা প্রশাসনের সাথে কথা বলে যে তারা বলেছেন যে আসলে প্রতি বছরের ন্যায় এবছরও শুষ্ক মৌসুমে ডুবোচর দেখা যাচ্ছে, যে কারণে যে জাহাজের চলাচলে যে সমস্যা হচ্ছে সেটা সমাধানে অর্থাৎ ঢাকার যে নৌ কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটি তারা নেবেন। আমরা কথা বলেছিলাম শ্রমিকদের সাথে। শ্রমিকরা বলছেন যে তারা আসলে আগের মতো যে কাজ তারা করতেন সেই কাজটা তারা এখন আর করতে পারছেন না, কারণ জাহাজ যে বড় বড় জাহাজগুলো আসার কথা এই নৌবন্দরে সেটি কিন্তু আসছে না, যে কারণে তারা অনেক সময় তারা বেকার বসে থাকছেন, যে কারণে তাদের পারিবারিক যে সচ্ছলতা সেটি কিন্তু নেই। এরকমটি তারা জানিয়েছেন। অর্থাৎ সর্বোপরি বলতে পারি এই পদ্মার যে ডুবোচর, এই ডুবোচরের কারণে ফরিদপুরের একমাত্র যে নদী বন্দর, সেই নদী বন্দরের বর্তমানে এসে একটি সমস্যার মধ্যে পড়ছে, যেই সমস্যাটি সাধারণ মানুষের
ঘাড়ের উপর যে পড়ছে, এমনটি বলছেন সাধারণ মানুষ। এই ছিল নদী বন্দর থেকে সর্বশেষ আমার কাছে তথ্য। চলে যাব নুজাত আপনার কাছে স্টুডিওতে।